চতুর্থ বিপ্লবের ফলে শিক্ষার মানের অবনতির সম্ভাবনা অনেক বেড়েছে। এআই আমরা ব্যবহার করব যখন আমাদের এটা কোনো বিশেষ কাজে লাগে, কিন্তু এআই দিয়ে আমি একটা কিছু তৈরি করে ওটাকে আমার নিজের বলে চালাতে পারবো না। আমরা যতই উচ্চশিক্ষা নিয়ে সেমিনার করি না কেন, ওই স্কুলিংয়ের মান যদি নাকি বর্ধিত না করা যায়, তাইলে কিন্তু ইউনিভার্সিটি এডুকেশনের যে ফল সেটা যে ফল আমরা আশা করি সেটা পাবো না। তো আমাদের পক্ষ থেকে এই যে যতখানি সম্ভব রেমিডিয়াল কোর্সেস, যাতে যেগুলো আগে ওরা স্কুলে যেটা করার কথা ছিল ওগুলো ঠিক মতো যদি না শিখে আসে, ওটার জন্য যেই রেমিডিটার দরকার সেটা এখানে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা জিনিস হলো যে কোনো উচ্চশিক্ষার যেই প্রতিষ্ঠান, ওখানে রিসার্চ পাবলিকেশনস এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কলিগদেরকে এনকারেজ করি যে যাতে রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করে, ভালো ভালো জার্নালে ওদের যে রিসার্চের যে ফল এগুলো সব পেপারগুলো ছাপানোর ব্যবস্থা করে, এবং ওটার জন্য আবার ইউনিভার্সিটি একটা রিওয়ার্ডও দেয় ছোটোখাটো। একটা খুব সিরিয়াস প্রবলেম দেখা দিচ্ছে এখন, সেটা হলো যে চতুর্থ বিপ্লবের ফলে শিক্ষার মানের অবনতির সম্ভাবনা অনেক বেড়েছে এবং সেই জন্য আমরা যখন একটা ছাত্র বা ছাত্রী একটা অ্যাসাইনমেন্ট দেয়, সেটাকে ওই দুটো আছে, টার্নিটিন, ওটাতে ওই প্লেজিয়ারিজম চেক, আরেকটা হলো এআই ডিটেক্টর। এই দুটোই আমরা ব্যবহার করে যাতে ছাত্রছাত্রীদের বোঝাতে পারি যে এআই আমরা ব্যবহার করব যখন আমাদের এটা কোনো বিশেষ কাজে লাগে, কিন্তু এআই দিয়ে আমি একটা কিছু তৈরি করে ওটাকে আমার নিজের বলে চালাতে পারবো না। ইউল্যাব আবার অন্য ইউনিভার্সিটিগুলোর কী অবস্থান জানি না, কিন্তু ইউল্যাবে বলতে গেলে সবাই কিছু না কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট পায়। কোনো মেয়ে যদি ভর্তি হয় অটোমেটিক্যালি 10% অফ। কেউ যদি প্রান্তিক অঞ্চল থেকে আসে, ওদের বেশ ভালো একটা স্কলারশিপ আছে, কত % অফ। এবং বহু ছাত্রছাত্রী দেখি আমি 40% টিউশন ফি অফ, মাফ, এরকম প্রচুর। তারপর মেয়েদের আরেকটা হলো ওই এসএসসি এইচএসসির ফলের উপর ভিত্তি করে এমনকি একদম 100% অফ, এরকম বেশ কিছু আছে। এটা একেবারে ইউল্যাবের এটাকে খুব সিরিয়াসলি নেয়, এবং এটা একদম ওই ইউল্যাবের ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে এবং এটা করা হয়। তারপরেও আবার অনেক সময় হয়তো কোনো ফ্যামিলিতে কোনো বিশেষ কোনো কারণে ফাইন্যান্সিয়াল এইড দরকার, তখন একটা ফাইন্যান্সিয়াল এইড কমিটি আছে। আমাদের তো 3টা টার্ম, প্রত্যেক টার্মে ওই ফাইন্যান্সিয়াল কমিটি মিটিং হয়, এবং যারা নাকি অ্যাপ্লিকেন্ট হয় এটা একটা লামসাম ছোট অ্যামাউন্ট 5, 10, 15,000 যাই দেয়া যায়, যদি মনে করি যে তার এটা একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট, তার সত্যি সত্যি একটু প্রয়োজন আছে এবং এটা না হলে তার অসুবিধা হবে, পড়াশোনা চালাতে পারবে না, তখন এটা দেওয়া হয়। এটা প্রত্যেকটা মেইলে একটা মিটিং বসে, অ্যাপ্লিকেশনগুলো দেখে